জীবনে একটা বিশ্বাসিত বন্ধুর প্রয়োজন। যে বন্ধুটার কাছে আপনার হাসি, কান্না, দুঃখ, বেদনা সব কিছু শেয়ার করতে পারবেন। একটা বিশ্বাসের জায়গা আর একজন প্রাণপ্রিয় বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আছে। যে কথাগুলো আপনি তার কাছে বিশ্বাস করে একদম নির্দ্বিধায় তার সঙ্গে শেয়ার করতে পারবেন, হাসি, কান্না, দুঃখ, বেদনা সব কিছু তার কাছে মন খুলে বলতে পারবেন। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রকৃত বন্ধুর প্রয়োজন। বন্ধুত্বটা এমন একটা কঠিন জিনিস, মানে আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয়জন, আপনার স্ত্রী সবার থেকে আলাদা। মানে মানুষের লাইফে এমন একটা সময় আসে যে কথাটা তার স্ত্রীর কাছে বলা যায় না। মানুষের এমন একটা সময় আসে যে কথাটা বাবা মায়ের কাছে বলা যায় না, যে কথাটা ভাই বোনের কাছে বলা যায় না, যেটা তোমার প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছেও বলা যায় না। সেই জন্য কাকে দরকার সেই মুহূর্তটার মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তখন দরকার হচ্ছে আপনার একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন। সত্যিকার অর্থে তখন আপনার কাকে দরকার? আপনার একজন ভালো বন্ধুর দরকার, যার কাছে আপনি নির্দ্বিধায় আপনার সমস্ত কষ্টের কথা তার কাছে শেয়ার করতে পারবেন। প্রয়োজন হলে তার কাঁধে মাথা রেখে একটু কান্না করতে পারবেন। আসলে বিশ্বাস এমন একটা জিনিস, সেটা ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। বিশ্বাসটা অতিরিক্ত একটা, মানে একটা আলাদা সাবজেক্টের একটা জিনিস। সেটা হচ্ছে ভালোবাসার থেকে কেন বিশ্বাস অনেক বড় মনে করছি, কেন বলছি আপনারা ভেবে দেখবেন। সেটা হচ্ছে আপনি ভালো যে কোনো মানুষকে বাসতে পারেন, কিন্তু বিশ্বাস আপনি যে কোনো মানুষকে করতে পারবেন না। বিশ্বাসের জায়গাটা অনেক স্ট্রং, অনেক স্ট্রং প্রয়োজন। বিশ্বাসের জায়গাটা আপনার অনেক স্ট্রং না হলে সেখানে আপনি আস্থা করতে পারবেন না, বিশ্বাস করে কাউকে কিছু বলতে পারবেন না, বা আপনার প্রয়োজনীয় কথাটাও বলতে পারবেন না, আপনার কষ্টের কথাটাও শেয়ার করতে পারবেন না। যেই জায়গাটা আপনার সবচেয়ে বেশি দুর্বলের জায়গাটা, যেখানে আপনি আঘাত পেয়েছেন, আঘাতে রয়েছেন, যেখানে আপনার সবচেয়ে অনেক চাপা কষ্টটা আপনি ধরে রেখেছেন, সেই কষ্টটা আপনি যে প্রকৃতভাবে কাউকে বিশ্বাস না করতে পারেন, সেখানে আপনি সেই কথাটাকে গচ্ছিত রাখতে পারবেন না, বিশ্বাস করে সেখানে শেয়ার করতে পারবেন না। সেটাই হচ্ছে বিশ্বাস। তাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কিন্তু ওই আপনার চারপাশে সমাজ, ছোট বড় ভাই বোন যারা আমাদের রিলেটিভ রয়েছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু বিশ্বাসটা কিন্তু আপনি সবাইকে করতে পারছেন না। এই জন্যই বলছি ভালোবাসার থেকেই অনেক বড় হচ্ছে বিশ্বাস। যে মানুষটাকে বিশ্বাস করে আপনি প্রাণ খুলে তার কাছে সব কিছু শেয়ার করতে পারবেন। আপনার এটা কখনোই মনে হবে না যে সেইখান থেকে আপনার সেই কথাটা বেরিয়ে কোথাও চলে যেতে পারে, বা আপনি তার কাছে কষ্টের কথাটা শেয়ার করলে প্রকৃতভাবে তৃপ্তিটা পাবেন। তাছাড়া যদি আপনি কারো কাছে বলতে যান, তখন আপনার একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে আপনার মধ্যে, যে আমি এই মানুষটার কাছে এই কথাটা বলতে যাব, আমার কষ্টের কথাটা বলবো, বা আমার একটা কিছু ব্যাকগ্রাউন্ড বিষয়ে একটা কোনো প্রবলেম হয়েছে, বা আমি কোথাও গিয়ে আঘাত পেয়েছি, বা কোথাও গিয়ে ঠকেছি, সেটা আমি তার কাছে বলবো। সেই কথাটা যদি তার কাছে না থাকে, আপনি সেখানে বিশ্বাস করে বলতে পারছেন না। যদিও বা বলেন, সেখানে আপনার একটা অশান্তি কাজ করবে। কেন আমি সেটা আপনাকে বলছি, আপনি যদি এখন মনের কথা, বিশ্বাসটা একবার ধরুন আমি কেন বলছি, হ্যাঁ, আপনি যদি এখন মনের কথাটা, আপনার কষ্টের কথাটা কারো কাছে শেয়ার করতে যান, সেক্ষেত্রে দেখবেন সেই জায়গাটার মধ্যে একটা চারা গাছ জ্বালাবে। আপনি যে কথাটা বলে আসছেন তার কাছে, সেখান থেকে একটা গাছ তৈরি হবে, সেটা থেকে ফল ধরবে, সেই ফল দেখবেন ফুল ধরবে, ফল ধরবে, সেটা থেকে আপনার দিকে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। কেন বলছি, আপনি একটা মানুষকে বিশ্বাস করে আপনার কষ্টের কথাটা বলবেন, আপনি কষ্টে রয়েছেন সেটা বলবেন, সেই জিনিসটা আপনার দুর্বলতাটা পেয়ে সেখানেই আপনাকে আঘাত করবে, সেটা দিয়েই পরবর্তী সময়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, সেটা দিয়েই আপনাকে ছোট করার চেষ্টা করবে। সেই জন্যই বলছি যে আপনি কষ্টে আছেন সে কথাটা কারো কাছে বলবেন না, সেখানে তাহলে সেখান থেকে আরও অনেক বেশি কষ্ট পেতে হবে, কারণ সেখান থেকে একটা চারা গাছ রোপণ করা হবে, সেখান থেকে কলি আসবে, ফুল আসবে, তারপর ফল হয়ে সেটা অনেক কিছু হয়ে আপনার সাথে কার্টনে কার্টন ফিরে ফিরে আপনার দিকে আসতে থাকবে। বুঝতে পেরেছেন কেন বলেছি এই কথা, যে আপনি কষ্টের কথাটা কারো কাছে শেয়ার করতে যাবেন না, গেলে সেখান থেকে আবার বেশি বেশি কষ্ট পাবেন। যার জন্য আপনার বিশ্বাসটা খুব, বিশ্বাসের একজন মানুষ, একজন প্রকৃত বন্ধুর, প্রত্যেকটা মানুষের জীবনে একজন বিশ্বাসিত বন্ধুর প্রয়োজন, যার কাছে আপনি সমস্ত কিছু, তার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তার কাছে আপনি জমা রাখতে পারবেন।
বুঝতে পেরেছেন? কতটুকু বোঝাতে পেরেছি জানি না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা আপনাদেরকে করেছি। এক কথায় বলতে চাচ্ছি যে ভালোবাসার থেকে অনেক বেশি বড় হচ্ছে বিশ্বাস। তো বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যেখানে যে রয়েছেন যেভাবে, সেখান থেকে শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা, ঢাকা শহরে এসেছে, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার অন্তঃস্থল থেকে আমার অডিয়েন্স যাদেরকে আমি ভালোবাসি, তারা হচ্ছে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, আমার ছোট্ট ফ্যামিলিটা থেকে ঘুরে আসবেন। প্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর বিশেষ করে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, তিনিকে আগলে রাখার চেষ্টা করবেন। যারা অনেক দেশের বাইরে রয়েছেন, দুশ্চিন্তা থেকে অনেক অনেক বিরত থাকবেন, কেননা মানুষের দুশ্চিন্তাটা মানুষের জীবনে অনেক কাল হয়ে দাঁড়াতে পারে। সেটা আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে ঠেলে দিতে পারে। কারণ আপনি যখন অনেক বেশি টেনশান করবেন, দুশ্চিন্তা করবেন, সেক্ষেত্রে আপনি স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন, প্যারালাইসিস হয়ে যেতে পারেন, অথবা আপনি মৃত্যুবরণ করতে পারেন। বাট সেখান থেকে সবাই বিরত থাকবেন। বিকজ যখন আপনার এলাকার মানুষ, আপনার কাছের মানুষ, আপনার আপন মানুষ, আপনার ফ্যামিলির মানুষের কথা আপনার মনে হবে, যদি আপনি যে কোনো প্রান্তে থাকেন দেশের বাইরে, সেখান থেকে ভিডিও কলে কথা বলে নেবেন, সবাইকে দেখে নেবেন, সবার সঙ্গে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করবেন। সো সেক্ষেত্রে আপনি অনেক ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি আপনাদের সাথে এখানেই কথা বলা শেষ করছি। আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের গল্পটা, স্টোরিটা কতটুকু বাস্তবায়ন রেখেছে। সেক্ষেত্রে আপনাদের সাথে আমার এনি টাইম দেখা হবে নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প বাস্তবায়ন নিয়ে কথা বলা। তো প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য জানাচ্ছি আমার সালাম, ছোটদের জন্য জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো স্টোরি নিয়ে। খোদা হাফেজ, টাটা।